আমি জীবনে কোনো বই পড়ে কখনো কান্না করি নাই, কিন্তু অল্প কিছুক্ষণ আগে একটা বই পড়েছিলাম। সেই বইয়ের মধ্যে একটা মার ঘটনা উল্লেখ করা হয়েছিল, সেটা পড়ে সত্যি কান্না করে দিয়েছিলাম। সেটা হলো, একটা ছেলে তার মাকে সারা জীবন তুচ্ছ-তাচ্ছিল্য করে গিয়েছে। সেই স্কুলে পড়াকালীন তার মাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, কারণ তার মার একটা চোখ নষ্ট ছিল এবং তার মা দেখতে কালো ছিল। সেই ছেলেটা যখন উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুরে চলে যায়, তার মা সর্বদাই তাকে হেল্প করতো, তার যত খরচপাতি সব দিত। সিঙ্গাপুরে যাওয়ার পরে সে অনেক বছর পড়াশোনা করলো, কিন্তু তার মার একটা খবরও সে নেয় নাই। তারপরে সে দেশে এসে বাড়ি করলো, ঘর করলো, চাকরি পাইলো, বিবাহ করলো, কিন্তু তার নাতিও হলো, তার ছেলে সন্তান হলো, কিন্তু তার মা কোনো কিছুই জানতো না। সে তার মাকে একটা খবর দেয় নাই যে সে বিবাহ করছে, এবং তার স্ত্রী সন্তানরাও জানতো না যে স্ত্রী জানতো না তার হৌরি রয়েছে, এবং তার সন্তানরাও জানতো না তাদের দাদু রয়েছে। কিন্তু সে যে ছোটোবেলায় যে স্কুলে পড়ছিল, সেই স্কুলে পুনর্মিলন একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে সে এসে শুনলো তার মা মারা গেছে। সে বললো যে আমার মা মারা গেছে, এটা শুনে আমি একটু কান্না করিনি। আমি বলছি আর ভালো হয়েছে সে মারা গেছে, বুড়িটা মারা গেছে। তখন তার স্কুলের যেই সহপাঠীরা ছিল তারা বলছিল তার মা মৃত্যুবরণ করার পূর্বে তার জন্য একটা চিঠি রেখে গেছিলো। তো সে বললো আমি চিঠি ফেলে দেম, বুড়ির চিঠি পড়ে লাভ আছে। তখন সে কৌতূহল স্বরূপ সেই চিঠিটা পড়ল। চিঠিটা পড়ার পর সে তার দুইটা চোখ দিয়ে কান্না করে দিল। যেই মাকে সারা জীবন সে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সে জানে না সেই মাই তাকে তার মার একটা চোখ দিয়ে ফেলেছে। সে ছোটোবেলা তার একটা দুর্ঘটনা হওয়ার কারণে তার চোখ চলে গিয়েছিল। তখন তার মার অনেক কষ্ট হয়েছিল যে আমার সন্তানের চোখ চলে গিয়েছে, আমি এটা তো কখনো সহ্য করতে পারবো না। তখন সে তার মার নিজের চোখটা তার সন্তানকে দিয়ে ফেলেছে। তখন সে একবার আত্মহারা হয়ে গেল। তো এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে মায়ের চোখে পৃথিবী, মা যে কতটা আপন, অনেক আপন, মার মতো আপন কেউ হয় না।